কিন্তু আপনারা হামলা করবেন, হামলা করার পরে ফেসবুক আবার উস্কানি দিবেন, উস্কানি দিয়ে আবার এটা সেলিব্রেট করবেন। সেলিব্রেট করার পর আমরা তাদেরকে অপরাধী হিসেবে আমরা তাদের সন্দেহ করছি, তারা আবার উল্টা মানহানির মামলা চিন্তা করতেছেন। করেন, আওয়ামী লীগ তো এগুলো করছে। আওয়ামী লীগ করে কোথায় ছিল? আওয়ামী লীগ এখন করে কই আছে? দিল্লিতে আছে। আপনারা যদি মনে করেন আপনারা যদি আওয়ামী লীগের থেকে বেশি কিছু করবেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এগুলো অভ্যস্ত। হচ্ছে আমি তিনজন আমাদের বক্তা, তাদের কথা শুনলাম। আমার কাছে মনে হলো যে হামলার শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে, তার প্রতি তারা তিনজনে বিষোদ্গার করলেন। যে ভিকটিম, তাকে আরো কত বেশি ভিকটিম বানানো যায়, ওনাদের ওই ধরনের বক্তব্য দিলেন। দেখেন, ওই যে ধানের শীষ পত্রিকা না জানি গণশীষ পত্রিকার সম্পাদক ডক্টর সায়ন্ত বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি বেয়াদব। আচ্ছা, বেয়াদব এবং আদবের মাপকাঠি কি? আমাদের সংবিধানে যে ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, যে বাক স্বাধীনতা, নাসিরুদ্দিন পাটোয়ারি কি এই সাংবিধানিক বাক স্বাধীনতার বাইরে আনলফুল কিছু করেছে? যদি করে থাকে, ডক্টর সায়ন্ত বলতে পারবে সংবিধানের কোন জায়গাটা নাসিরুদ্দিন ভায়োলেশন করেছে, বা দেশের বিদ্যমান প্রচলিত আইনের কোনটা সে এখানে ব্যর্থ ঘটিয়েছে, যেটা হচ্ছে সাংবিধানিক ভাবে আইনগতভাবে নাসিরুদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে আপনি দণ্ডনীয় বলতে পারেন। প্রথমত হচ্ছে, নাসিরুদ্দিন পাটোয়ারি একজন রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা। সে রাজনৈতিক বক্তব্য দিবে, তার রাজনৈতিক বক্তব্যের মোকাবেলা করবে বিএনপি। কিন্তু যদি না করে, যদি ঠিক ফেসিবাদী কায়দায় যদি তাকে রক্তাক্ত করা হয়, আহত করা হয়, হামলা করা হয়, এবং হামলাকে জাস্টিফাই করার জন্য বেয়াদব বলা হয়, এবং বলা হয় যে আমরা ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেখছি 4,000 কমেন্ট করছে বেয়াদব। আমি যদি এখন ফেসবুক স্ট্যাটাস দিই, 5,000 কমেন্ট করবে, বলবে যে ডক্টর সায়ন্ত বেয়াদব, তাহলে ডক্টর সায়ন্ত কি বেয়াদব হয়ে যাবেন? কমেন্টের উপর নির্ভর করবে নাসিরুদ্দিন পাটোয়ারি বেয়াদব। তা এখন যদি ঠিক আজকে জামাতের লোকজন যদি বলে যে দেশের শীর্ষ বেয়াদব কি, দেখবে যে রাশিদ খানের নাম আসবে, কারণ রাশিদ খান জামাতের বিরোধিতা করে। যদি আপনি আজকে আওয়ামী লীগের কোন লোকজন যদি একটা ফেসবুক স্ট্যাটাসে দেশের শীর্ষ বেয়াদবকে, দেখবেন তারেক রহমানের নাম আসবে, কারণ 17 বছর ধরে তারা তারেক রহমানকে বেয়াদব বলেছে। তো ডক্টর সাহেব যে কথা বললেন, খুবই একটা অন্যায় করেছেন। আমার কথা হচ্ছে, নাসিরুদ্দিন পাটোয়ারি উনি বেয়াদব বলেছেন, এটা ওনার প্রত্যাহার করা উচিত। উনি এটা দুঃসাহস দেখাইছেন। একজন জুলাই যোদ্ধাকে এভাবে উনি হামলা করবেন, হামলা করার পর আবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে বেয়াদব সমর্থন উৎপাদন করবেন, উনি একটা মানহানির কাজ করেছে এখানে। সুতরাং আপনারা সন্ত্রাসী করবেন, আবার আমরা বিচার চাইতে যাবেন, আবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলবেন যে এই সন্ত্রাসীদেরকে হামলা করা বৈধ, কারণ আমার ফেসবুকে কমেন্টে বলছে সে বেয়াদব। এটা তো মগের মুল্লুক না ভাই। একটা দেশটা তো আইনের মধ্যে দিয়ে চলবে। আপনার রাজনীতির পাটোয়ারি যদি কোনো আইনের ব্যর্থ কিছু ঘটে থাকে, আপনার আইন আদালত এখনো আছে, আপনার ক্ষমতায় আছেন, নাসির বিচার হোক। কিন্তু আপনারা হামলা করবেন, হামলা করার পরে ফেসবুক আবার উস্কানি দিবেন, উস্কানি দিয়ে আবার এটা সেলিব্রেট করবেন। সেলিব্রেট করার পর আমরা তাদেরকে অপরাধী হিসেবে আমরা তাদের সন্দেহ করছি, তারা আবার উল্টা মানহানির মামলা চিন্তা করতেছেন। করেন, আওয়ামী লীগ তো এগুলো করছে। আওয়ামী লীগ করে কোথায় ছিল? আওয়ামী লীগ এখন করে কই আছে? দিল্লিতে আছে। আপনারা যদি মনে করেন আপনারা যদি আওয়ামী লীগের থেকে বেশি কিছু করবেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এগুলো অভ্যস্ত। দেখি না ডক্টর সায়ন্তরা কত হামলা করতে পারে, ডক্টর সায়ন্তরা কত বেশি আমাদের বেয়াদব বলে দেশের রাজনীতি করতে পারে। বললেন তো উনি স্পষ্ট, যে শব্দটা আজকে ব্যবহার করলেন, আমি মনে করছিলাম ডক্টর সায়ন্ত একটু পড়াশোনা করার লোক, কারণ তার ন্যূনতম একটু বিবেক বোধ আছে। আমি ডক্টর সায়ন্তর আজকের এই কথায় আমি ওনাকে আর কখনো শ্রদ্ধা জায়গায় রাখবো না। এবং ডক্টর সায়ন্ত যদি এই কথাটা প্রত্যাহার না করেন, ডক্টর সায়ন্তের ব্যাপারেও আমরাও কিন্তু মানহানির মামলা দেওয়ার চিন্তা করবো।